হ্যাঁ তো ভাই, নাসির হুসেন যাকে আমি খুবই রেসপেক্ট করি, সম্মান করি, ক্রিকেট দুনিয়ায় তার খুবই নাম আছে, তার আমি ইন্টারভিউ দেখি, পডকাস্ট দেখি, তাকে খুবই সম্মান করি, কিন্তু আজকে একটা সে স্টেটমেন্ট দিয়েছে যেটা আমি রেসপেক্ট সহ ক্রিকেট নলেজ আমার যতটুকু আছে আমি সেই হিসেবেই একটু কথা বলতে চাই তার সাথে। এইখানে দেখতেই পাচ্ছ নাসির হোসেন কি বলেছে। তো দেখো, প্রথম লাইনে যদি ভারত টুর্নামেন্টের 1 মাস আগে বলতো আমাদের সরকার এই দেশে খেলতে দেবে না, তাহলে আইসিসি কি এত শক্ত হয়ে বলতে পারতো রুলস জানো, বের হয়ে যাও, তোমাদের বাদ দিলাম, এইভাবে কি বলতে পারতো? তো প্রথমেই বলে রাখি, তুমি যে এত রিউডলি বলছো কথাটা, এইভাবে তোমার আইসিসি বাংলাদেশকে বলেনি, বাংলাদেশকে খুবই সম্মান সহ কথা বলেছে, খুবই রেসপেক্ট দিয়েছে। বাংলাদেশ কি বলেছিল, তারা ভারতে খেলতে চায় না, তো এই জবাবে আইসিসি খুবই সম্মানের সাথে বলেছিল তোমাদেরকে সাউথে, চেন্নাইয়ে, ব্যাঙ্গালোরতে তোমাদেরকে দিচ্ছি ভেন্যু, তোমরা ওইখানে খেলো, যেখানে তোমার রিস্কটা মিডিয়াম টু লো ছিল, যেটা তোমার অনেক বড় বড় দেশে থাকে না, সেটা তোমার মিডিয়াম টু লো ছিল। বাংলাদেশ বুঝেনি, বাংলাদেশ মানলো না, আর এই কারণটা আমরা সবাই জানি, বাংলাদেশের সরকার। তো যাই হোক, তাও আইসিসি বারবার তোমার বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে মিটিং করেছে, ইভেন তোমার আইসিসি অফিসিয়াল বাংলাদেশেও গিয়েছিল। তো এত সম্মান দিয়ে ভোট দিয়ে যেখানে তোমার 14-2 হেরেছিল, সে ভোট করে বাংলাদেশকে বললো আমরা 1 মাসের মধ্যে এত কিছু করতে পারছি না, আমরা দেশ চেঞ্জ করতে পারছি না, আমরা ভেন্যু চেঞ্জ করতে পারি, এত ভালোবেসে সম্মান দিয়ে আইসিসি এই কথাটা বলেছিল। তো এত রিউডলি তো কথা বলেনি। তো আমি এখানে প্রশ্ন করব তোমাকে এবার, ভাই মিস্টার নাসির হোসেন, 2003-এর ওয়ার্ল্ড কাপ মনে আছে, যেখানে তোমার ইংল্যান্ডে বললো আমি জিম্বাবুয়ে খেলবো না, ইংল্যান্ড বাদ হয়ে গেল ওয়ার্ল্ড কাপ থেকে, মনে আছে 2003-এর ওয়ার্ল্ড কাপ, যেইখানে ইংল্যান্ড তোমার বলেছিল মোরাল গ্রাউন্ড মানে এটা পলিটিক্যাল, ঠিক না? তাই ভাই তুমি তো পলিটিক্যাল রিজন দিয়ে তুমি বের হয়েছিলে। এছাড়া তোমার 2009 জিম্বাবুয়ের প্লেয়ারদেরকে আমি ইউকের কথা বলছি, ভিসা পর্যন্ত দেয়নি, জিম্বাবুয়ের প্লেয়ারদেরকে ভিসা পর্যন্ত দেয়নি, কেন? পলিটিক্যাল রিজন। তখন কি কেউ প্রশ্ন করেছিল ইংল্যান্ডকে? বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান কেউ প্রশ্ন করেছিল? তোমরা কি মিটিং করেছিলে জিম্বাবুয়ে বোর্ডের সাথে যে কি করা যায়, কি করা উচিত? তোমরা জিম্বাবুয়ে গিয়েছিলে, জিম্বাবুয়ে কোনো অপশন দিয়েছিলে? সো রুটটা কে? আইসিসি, এখনকার আইসিসি না তখনকার আইসিসি? তুমি একবারে বললে ফাইনাল আমরা খেলবো না, আমরা যাব না, পলিটিক্যাল রিজন, মোরাল গ্রাউন্ড। চলো 2003, 2009 বাদ দিলাম, 2021 মনে আছে, 2023 মনে আছে, 2025 মনে আছে? এটা তো কেউ ভুলবে না, আমার ভিডিও অ্যাটলিস্ট যারা দেখছে এখন তারা ভুলবে না 2021, 2023, 2025। হ্যাঁ, জিজ্ঞেস করতে পারে কী হয়েছিল, তো শোনো কী হয়েছিল বলে দিচ্ছি। এটাও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ যতগুলো হয়েছে প্রত্যেকটা ম্যাচ তোমার লর্ডসে হয়েছে। আমি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা বলছি, যতগুলো হয়েছে প্রত্যেকটা লর্ডসে হয়েছে। শ্রীলঙ্কাতে হয়নি, ভারতে হয়নি, পাকিস্তান হয়নি, বাংলাদেশে হয়নি, কোথাও হয়নি, প্রত্যেকটা ম্যাচ তোমার লর্ডসে হয়েছে। কারণটা কি? তোমরা বললে হোম অফ ক্রিকেট, টেস্ট ক্রিকেটের জন্য হোম অফ ক্রিকেট তোমার ইংল্যান্ড, তাহলে তোমরা অ্যাডভান্টেজ নিচ্ছ না কি? তোমার ইংল্যান্ড টিম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছালো, ঘরের মাটিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলছে, ওর অপোজিটে তোমার ভারত যাক, পাকিস্তান যাক, শ্রীলঙ্কা যাক, বাংলাদেশ যাক, যেই যাক, নিউজিল্যান্ড যাক, যেই যাক, সুবিধাটা কার? ইংল্যান্ডের নাকি তার সাথে যে খেলছে তার? তুমি ওখানে অ্যাডভান্টেজ নিচ্ছ না? কেউ প্রশ্ন করেছে তোমাকে? 2021, 2023, 2025 কেউ প্রশ্ন করেছে যে তুমি হোম অ্যাডভান্টেজ কেন নেবে? তখন কেন তুমি প্রশ্ন করছো না যে আমাদের ইংল্যান্ডেই সব কিছু কেন দেওয়া হচ্ছে, ভারতে কেন দেওয়া হচ্ছে না, কেন তোমার বাকি দেশকে দেওয়া হচ্ছে না, কেবল ইংল্যান্ডকে, লর্ডসকে দেওয়া হচ্ছে? প্রশ্ন করেছো? তখন তো প্রশ্ন করছো না। চলো এটাও মানলাম, 2019-এর ওয়ার্ল্ড কাপ মনে আছে, নিউজিল্যান্ড ভার্সেস ইংল্যান্ড, ম্যাচটা টাই হয়েছিল, ড্র হয়েছিল, সুপার ওভার হলো, ওখানেও ড্র হয়ে গেল। তারপরে তোমার কীভাবে জিতলো তোমার ইংল্যান্ড নাকি মেরেছিল 26টা 4, আমার এখনও মনে আছে, ইংল্যান্ড মেরেছিল 26টা বাউন্ডারি, এবং তোমার নিউজিল্যান্ড মেরেছিল আই থিঙ্ক 18টা কি কটা মেরেছিল। তো বাউন্ডারি হিসেবে তোমার ইংল্যান্ড জিতে গেল, আর 3 মাসের মধ্যেই এই রুলটা আবার চেঞ্জ হয়ে গেল। এখন যদি টাই হয়, ড্র হয়, পরের পর সুপার ওভার খেলতেই থাকো, এই নিয়মটা হয়ে গেল। তখন কেন হলো না? যখন তোমার নিউজিল্যান্ড প্রশ্ন করছিল, নিউজিল্যান্ডের প্লেয়াররা সবাই বলছিল এটা আনফেয়ার হয়েছে,
তখন তুমি কোথায় ছিলে? কেন বললে না যে না সুপার ওভার খেলাটাই করা উচিত? কেন? কারণ ইংল্যান্ড ফাইনাল জিতলো এই জন্য? প্রশ্ন করছি, কারণটা কি? ইংল্যান্ডের জন্য, যাতে ইংল্যান্ডকে তোমার ফাইনালে জেতানো যায়। আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে আইসিসি মানে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, যেটা শুনে আমার যেন কি মনে হয়, আমার খারাপ লাগে না বা রাগ হয় না। আমার মনে পড়ে ওই ছোটোবেলার দিনগুলো যখন তোমার সচিনকে আউট দেওয়া হতো 39 বার, 39 বার ওকে আউট না থাকা সত্ত্বেও ওকে আউট দেওয়া হয়েছে। আর টোটাল তোমার 56 বার, 56 বার কন্ট্রোভার্সি হয়েছে যে আউট ছিল কি না। তো ওইটা যদি আমি বাদও দিয়ে দিই, ওই 56টা বাদও দিয়ে দিই, আমি যদি কেবল 39টাই ধরি, যেখানে তোমার ক্লিয়ারলি দেখা যাচ্ছিল সচিন টেন্ডুলকার আউট ছিল না 39 বার, 39। তো ভাই 39 বা 39টা ইনিংস না বড় বড় লিজেন্ড চান্স পায় না। ফর এক্সাম্পল ডন ব্রেডম্যান, যার 99 এভারেজ যে কটা ম্যাচ খেলেছে, 29টা, 29 ম্যাচ খেলেছে, এত বড় একটা লিজেন্ড। সেখানে তোমার সচিন টেন্ডুলকার 39 বার ফালতু আউট দেওয়া হয়েছে ওকে। 1999 ওই বর্ডার গাভাস্কার ট্রফি মনে আছে না? ব্যাট খুঁজে সচিন পুল মারলো, শোল্ডারে বল লাগলো, কিপারে ক্যাচ দিল, সবাই দেখতে পেলো শোল্ডারে বল লেগে গিয়েছে, এম্পায়ার আউট। 2007-8 সিডনি টেস্ট মনে আছে? অস্ট্রেলিয়া ভার্সেস তোমার ইন্ডিয়া, যেখানে তোমার সাইমন্সকে আই থিঙ্ক 22-23, খুব জোর 29-30, মানে 20 থেকে 30-এর মধ্যে আউট হয়ে গিয়েছিল, ক্লিয়ার আউট। ওকে আউট দেওয়া হয়নি, সে তোমার 160+ কিছু রান করেছিল, মনে পড়ছে না যদিও, কিন্তু 160+ রান করেছিল, আমার এখনো মনে আছে। অ্যান্ড্রু সাইমন্সের কথা বলছি আমি। ওই ম্যাচেই রাহুল দ্রাবিড়কে কিপিংয়ে আউট দেওয়া হয়, বলটা পায়ে লেগেছিল, ব্যাটটা চালিয়েছিল, ব্যাটে মানে পায়ে লেগে তোমার বলটা কিপিংয়ে ক্যাচ হয়েছিল, ইজি দেখাচ্ছিল ভাই, পায়ে লাগলো বলটা, কিন্তু না, ওকে ক্যাচ আউট দেওয়া হয়। কারণটা কী ছিল? আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি স্লিপে ক্যাচ, যেটা ক্লিয়ার দেখাচ্ছিল ক্যাচ ছিল না, বলটা বাউন্স খেয়েছিল, আউট দেওয়া হয়েছিল। কেউ প্রশ্ন তুলছিল, আমি এটা জানতে কেউ প্রশ্ন তুলছিল তখন। সচিন টেন্ডুলকারকে আউট দিয়েছে 10 বারের বেশি স্টিভ বাকনার, যেখানে সে নট আউট ছিল। স্টিভ বাকনারকে কী করা হয়েছিল? কেবল সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছিল, কোনো ফাইন মারা হয়েছিল, কোনো সাসপেনশন করা হয়েছিল, কোনো কিছু করা হয়েছিল ওর বিরুদ্ধে, কেবল সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছিল। যখন তোমার বিসিসিআই রেগে গিয়েছিল, তখন তোমার বাকনারকে বাদ দেওয়া হলো, স্টিভ বাকনারকে বাদ দেওয়া হলো, কোনো ফাইন না, কোনো সাসপেনশন না, কিছু না। ওটাও হতো না যদি তোমার বিসিসিআই না রাগ করতো, নিজের রাগটা যদি না প্রকাশে বলতো, মিডিয়াতে যদি না বলতো, তাহলে সেটাও হতো না। সো দেখো ভাই, এখন যারা বলে না আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলর, তখন ভাই আমরাও বলতাম সেম কথা, যে ভাই ক্রিকেট মানে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, সচিন এমনিতেই আউট হবে, কোনোদিন জিতবে না, এইভাবেই তোকে আউট দেওয়া হয় প্রত্যেকবার। সচিন টেন্ডুলকার হোক, সৌরভ গাঙ্গুলি হোক, কি যেই হোক, এইভাবে তাকে আউট দেওয়া হবে, কারণ অস্ট্রেলিয়া ইংল্যান্ড রাজ করছে, স্পেশালি ইংল্যান্ড। যারা এখনও বলছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, বলছে কথা 2021, 2023, 2025, এখনও বলছে মানে যে আমরা হোস্ট করব লর্ডসেই টেস্টটা হবে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ মানে তোমার লর্ডসে হবে, এখনও বলছে, এখনও ডিমান্ড করছে। কারণটা কি প্রশ্ন করতে চাই। তো তোমরা যদি এখনও কিছু টাকা না দিয়ে পড়ে আইসিসিকে সেইভাবে টাকা ইনভেস্ট না করতে, মানে টাকা ইনকাম করতে পারছে না আইসিসি তোমাদের ওই ম্যাচ দিয়ে, তাও তোমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ তোমাদের মাঠে হচ্ছে, তো আমাদের বিসিসিআই ভাই যে তোমার 80%, 80 থেকে 85% টাকা তোমার ইনকাম করছে তোমার আইসিসি, তাও বিসিসিআই বলছে না যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপটা কলকাতাতে হবে কি মুম্বাই হবে কি দিল্লিতে হবে, বলেছে একবারও? ওই তো তোমার ইংল্যান্ড ভার্সেস জিম্বাবুয়ে, তখন তো তুমি ক্যাপ্টেন ছিলে না, নাসির হোসেন, তুমি তো ক্যাপ্টেন ছিলে, তুমি তখন কি বলেছিলে? আমি খুবই প্রাউড ফিল করছি, আমাদের যাওয়া উচিত ছিল না। দেখো আমি নাসির হোসেনকে খুবই রেসপেক্ট করি, অ্যাজ এ ক্রিকেট দুনিয়াতে খুবই ওর নাম আছে, আমাকে খুবই রেসপেক্ট করি, এই জন্যে আমি রেসপেক্ট দিয়ে যুক্তি দিয়ে কথা তুললাম, প্রশ্ন তুললাম, কথা কোয়েশ্চেন করলাম, ক্রিকেটের যুক্তি দিয়েই ওকে জিজ্ঞেস করলাম। এই যে দুটো মাথা হয়ে গেছে না ভাই নাসির হোসেন, এখন এদিকে না এইদিকে দুটো মাথা দিয়ে কথা বলছে, নিজের সাইড থেকে দেখলে আমি প্রাউড ফিল করছি, আমি জিম্বাবুয়ে জানি, নিজে বলছে নিজেদের মাঠে সব কিছু হচ্ছে, তোমরা ওয়ার্ল্ড কাপ জিতে নিচ্ছ, সচিন টেন্ডুলকারকে আউটের পর আউট দিয়ে যাচ্ছ। এনিওয়ে ভাই, এই নিয়ে তোমাদের মতামত কি কমেন্টে জানাও, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ।